ও আল্লাহ দুধে শিশু আলিয়াস গো ফানির জন্য হইল কাতর ও মাবুদ দুধে শিশু আলিয়াস গো ফানির জন্য হইল কাতর ওরে কারবালাতে নাই রে ফানি পয়রা গেছে আহাজারি ওরে কারবালাতে নাই রে পানি পয়রা গেছে আহাজারি ফানির জন্য কত মানুষ মরে খায় খায় ফানির জন্য কত মানুষ মরে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালা সান তোরে হে আমারে কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালা সান তোরে হে আমারে কেউ নাই রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআররাকায়ে কারবালা সামায়ে কারবালা এবং আল্লামা শফিউল কারিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার জালজালায়ে কারবালা উল্লেখ করেন ওনার কাছে চিঠি আসতে আসতে 1000 2000 3000 এইভাবে চিঠি আসলো বেশ কম কেউ বলে 1500 কেউ বলে বেশি বা কম অনেকে অনেক বলে চিঠি আসছে এইভাবে চিঠিগুলি পাওয়ার পরে অনেক চিঠি অনেক জায়গা অনেক মতান্তর আছে চিঠিগুলি পাওয়ার পরে উনি নবীর সাহাবীদেরকে নিয়ে বসলেন আমার কথা শুনতেছেন তো এই জায়গার মধ্যে একটা গন্ডগোল আছে আমাদের দেশে আহলে হাদিস যারা আহলে হাদিস যারা বুকের উপর হাত বাঁধে ছড়াইয়া একটু দাঁড়ায় আছেন আছে না সহজে বুঝলাম এরা হলো আহলে হাদিস কওমি যারা ওহাবি যারা তারা আবার এইভাবে দাঁড়ায় না কিন্তু আহলে হাদিস যারা তারা এইভাবে একটু ছড়ায় মানে তিনজনের জায়গা নিয়ে দাঁড়ায় আছেন আছে না মসজিদে হঠাৎ করে সৌদি আরব থেকে আমিন এরকম আসেনি এই আহলে হাদিসের আকীদা এগুলি তাকে আমার ঢুকে গেছে হ্যাঁ সরাইয়া দ্বারা আমার আপত্তি নাই কিন্তু তোমার আকীদার মধ্যে গন্ডগোল হইলে সব শেষ কথা কোনটি কিনে ভালো আকীদার সাথে গন্ডগোল না থাকে যাক উনি সাহাব আরে কোন দিকে যাইতাম উনি সাহাবীদেরকে নিয়ে বসলেন বসে বললেন আপনারা আমার মুরব্বী বলেন এই সিটিগুলি তারা কুফার মানুষ আমাকে দিছে এখন আমি কুফায় যাব কি যাব না কুফায় যাব কি যাব না এই জায়গা আপনারা একটু খুব মনোযোগ সহকারে শোনেন আমাদের দেশে এই কথাটা বইলেই তারা আমাদেরকে গোমরা বানায় আমি নিজেই 14 সালে যখন হজে গেলাম বড় হজে বলতে উমরাতে না হজে যাবার পরে বাংলাদেশের একজন আহলে হাদিসের বড় একজন নেতা অ্যাক্সিডেন্টে মারা গেছে এক কলেজের আমি বল উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমাদের এদিকে না উত্তরবঙ্গের ওনার একটা আলোচনা শুনতেছিলাম কারণ বাঙালিরা বাংলাদেশের বক্তা করে পাইলে মাঝে মাঝে বৈশা হলরুম বৈশা আলোচনা করায় ওনার আলোচনা শুনতেছি কারণ তখন জিলহজ মাস চলতেছে তো জিলহজের পরে মহরম মাস কারণ বাঙালিরা বাংলাদেশে আইসাই মহরম মাস আশুরা পালন করে এই কারণে ওই বিষয়ে উনি আলোচনা করতেছে আলোচনা হইল ইমাম হুসাইন উনি মুরব্বীদের কথা মানত না নাউজুবিল্লাহ বলেন ইয়াজিদ ভালো মানুষ ছিলেন তাহলে আমগো একটা কোনো পোলায় যদি ধরো না আমার বাজান জনাব জোহর আলী সাহেব একটা দুইজনে ঝগড়া লাগছে উনি যে কথা বলে ঝগড়া করিস না যদি ঝগড়া করে ডাক দিল ওই ছেলেটা যদি না মানে কথাটা তাহলে আমরা ওই ছেলেটার বলবো বেয়াদব ডাক দিল মুরব্বী এর কথা মানে না ছেলেটা কি বেয়াদব এটা আমরা বলবো না সে ইশারা ইঙ্গিতে কই নিয়ে যাচ্ছে কয় হুসাইন কোন মুরব্বীদের কথা মানতেন না নাউজুবিল্লাহ বলেন মানছে না কোনটা আমি পরে বাংলাদেশে আইসা আমি তখন এই তদন্ত শুরু করলাম যে কোন জায়গায় মানছেন আমি দেখি উনি সাহাবীদের কিনে বসলেন বসা বললেন যে আমি এই সিটিগুলি কুফার মানুষ দিছে আমি যাব কি যাব না বেশিরভাগের সাহাবী প্রায় 100 জনের মধ্যে 60 জন সাহাবী দাঁড়াইবেন হুজুর আপনি যাইয়েন না কেন আপনার আব্বারে ওরা মাইরা ফেলাইছে তা আপনি যদি যান তাহলে আপনারও তারা মাইরা ফেলাইতে পারে আমরা আপনারে ভালোবাসি আপনি যাইয়েন না আচ্ছা তোমরা চুপ কেন ও নবীর সাহাবীরা আপনারা চুপ কেন 40% সাহাবী ওনারা দাঁড়াইলেন 60 জন বসে গেলেন ধরেন 100 জনের ভিতরে 60 জন বসে গেলেন 40 জন দাঁড়াইলেন দাঁড়াই বলেন না হুজুর আপনি যান বলে কেন
তারা তো বলছে আমার আব্বারে মেরে ফেলাইছে, এই কারণে যাব না। আমি যাব কেন? বলে আপনার নানা রক্ত দিয়া, আপনার নানা শরীর মোবারক রক্ত মোবারক ঝরাইয়া ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। জোরে বলছে সুবহানাল্লাহ। আপনার নানার এই ইসলামকে ইয়াজিদ ধ্বংস করে দিতেছে। এই মানুষগুলি বিপদের মধ্যে পড়ে আপনার কাছে আশ্রয় চাইছে। আপনি যদি না যান, এই মানুষগুলি যদি বেঈমান হইয়া জাহান্নামে যায় আল্লাহর কোর্টে, তারা বলবে আল্লাহ ইমাম হুসাইনকে চাইছিলাম, ও আসে নাই, ও আরাম আয়েশের জন্য শান্তির জন্য বসে রয়েছে, কিন্তু আমরা মাঝখানে উনি না আসাতে আমরা বেঈমান হইয়া গেছি। কথা কি বুঝতে পারছেন নি? আচ্ছা আরেকটু সহজ করে বলি, আপনাদের এই মাঠ আছে না? কথা কয় না? ধান ক্ষেত জমিটা আছে না? আপনি আপনার জমিতে গেলেন, যাইয়া দেখতেছেন জমির এক কন্যারে, যাইয়া দেখলেন আপনার ধরেন একটা জমি আছে, এই জমিটার মধ্যে ধরেন 30 শতক জায়গা, আরেকজনে লাইলটা উল্টাইয়া আপনার প্রায় 2 শতক দখল করে লাইতেছে। এরকম হয় না অনেকে? এদিকে কোদাল দিয়া নাঙ্গল দিয়া এরকম করে না? আচ্ছা বাদ, তো এরকম যদি কেউ দেখেন আপনার জমিটাকে দখল করে লাইতেছে, 2 শতক বা 3 শতক 500 বা পুরাটাই যাই দখল করে, আপনি কি প্রতিবাদ করবেন? না বলবেন ঝগড়ার দরকার নাই, দখল করো। প্রতিবাদ করবেন না ঘরে শুয়ে থাকবেন? করবেন। কারণ এই জায়গাটা আপনার নানা বা আপনার দাদা বা আপনার আব্বা এই জায়গাটা কিনা নিয়ে গেছে, কিনা দিয়ে গেছে। এখন বাবার উত্তরসূরি হিসাবে এখন এই জায়গার মালিক আপনি। কথা কোনে কিনে বলেন? আচ্ছা এই জায়গা বাধা দিতে গেলে মারামারি হওয়ার সম্ভাবনা আসেনি? কথা কয় না? মার্ডার হওয়ার সম্ভাবনা আছে না? জেল জরিমানা সম্ভাবনা আছে না? এরপরে কি আপনি থাকবেন না যাবেন? কথা কয় না? মারামারি হইবে এরপরও যাবেন কেন? আমার দাদার দিনের আমার নানা এই জমিটা আঙ্গলে রেখে গেছে, আমার দাদা জমিটা আঙ্গলে রেখে গেছে, কত কষ্ট করে খাইছে, জমিটা বিক্রি করে নাই। আমার আব্বা কষ্ট করে জমিটা বিক্রি, এই জমি এখন আরেকজন দখল করে নেব। অবশ্যই আপনি একজন হইল ওখানে প্রতিবাদ করবেন, ঠিক কিনা বলেন? কম সংখ্যক সাহাবীরা ডাক দেখো হুজুর ইয়াজিদ বাহিনী বেশি হোক, আপনি অল্প সংখ্যক হইল প্রতিবাদ করা দরকার, কারণ এই জমিটা আপনার নানার, জমিটা আপনার। ইসলাম মানে জমিটা বলতে ইসলাম বুঝাইলাম, এই আপনার নানা ইসলাম প্রতিষ্ঠা কইরা রক্ত দিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়া কল্লাফ দ্বিখণ্ডিত কইরা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কইরা দিয়া গেছে, আর ইয়াজিদ এইগুলি ধ্বংস কইরা দিতেছে। অবশ্যই আপনার প্রতিবাদ করতে বাধ্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনি এই জায়গায় থাকেন না, ওই জায়গায় যান। জানি ওই জায়গায় গেলে আপনার কষ্ট হবে, মরণ হবে, এমন হইতে পারে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ টাকা দখল করে লেছে, আপনি গেলে মারামারি কাটাকাটি হইতে পারে। আপনি আপনার জমিতে গেলেন, এক কর্নারে যাই দেখেন এক কর্নারে 5 কেজি শিং মাছের মতো আপনার জমিতে, আচ্ছা ধরবেন না ছাইড়া দিবেন? অল্প বুদ্ধুর ভানির মধ্যে শিং মাছ লাফাইতেছে, ধরবেন না ছাইড়া দিবেন? শিং মাছ ধরতে গেলে গাই করার সম্ভাবনা আসেনি? গাই খেলে ব্যথা হইব নি? এরপরও ধরবেন? কা ব্যথা না ইঞ্জেকশন না এটা না ব্যথা লাগবো? ব্যথা লাগলো কারণ যদি একদিন ব্যথা পাইলাম 1 সপ্তাহ খাইতে পারবো। কথা কটি কিনে বলেন? ব্যথা লাগবে 1 ঘন্টা নয় একদিন, কিন্তু এতগুলি শিং মাছ কেমনে ছাড়ি? ঠিক কিনে বলেন? কম সংখ্যক সাহাবীরা ডাক দিয়ে কয় হুজুর আপনি ওই জায়গায় গেলে আপনার মরণ হবে, আঘাত হবে, আঘাতপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত যে কোনো সমস্যা দেখা দিতে পারে। এই দেখা গেলে, এই দেখা যদি দেখা যায় বিপদ হয়, ব্যথা পান, আক্রমণ হন, আক্রান্ত হন, আপনার উপর আক্রমণ করুক, জুলুম করুক, নিপীড়ন করুক, নির্যাতন করুক, এইগুলি আপনার নানাও সইয়া গেছে, আপনারা সইতে হবে। যদি ওই জায়গা আপনি মারা যান, তাহলে মারা গেল আপনি শহীদি দরজা পাইয়া যাবেন, তারপর আপনাকে মদিনায় থাকা লাগবে না, আপনাকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলো? উনি তখন বললেন ও 60% সাহাবী, 40% কি বলে? তারা কয় হুজুর তাদের কথা রাইট, তাদের কথা ঠিক আছে, তাদের কথা রাইট না, যে প্রতিবাদ করতে হবে, তাদের কথা রাইট। কিন্তু আমরা কেন কইছি? কারণ আপনি ধরেন না, আপনি মারা ওই জায়গা দখল করেছে, আপনি যাইতেছেন, আপনি একজন লোক ধরে না বাবা যাইছা, ওরা ডাকায়, তোরা 10 জন, তুই একজন, কেমনে যাবি? আপনি লাঠি মেরে অনেক দিয়েছেন, তারা অস্ত্রে দাঁড়াই রয়েছে। এখন এরপরে আপনি কইবেন আমরা 2 জনে ধরছে না যাইছা, এরপর আপনি না যাইতে হবে কেন? কারণ আমার জায়গা।
কথা কোনটা কিনে বলেন? আপনি আমার জায়গা দুই চারজনে মানা করে যাইস না, তারা যাইস না কেন মানা করে? কি আপনার জমিটা হারাইতে মানা করে নাই, উদ্দেশ্য আপনার জীবনটা যাতে বাঁচে। কিন্তু আপনি বলতে আমার জীবন থাকার না থাক, আমার জমিটা এটা আমার দাদা নানা এই পর্যন্ত আমাদের জন্য রেখে গেছে। কথা কোনটা কিনে বলো? আমরা হুজুর আপনারা ভালোবাসা বলি যাইয়েন না, আসলে তারা জুলুম করতেছে, প্রতিবাদ করা দরকার। তাহলে সাহাবীরা লাস্টে প্রথম মুরব্বী সাহাবীরা যদি নিষেধ করছে, পর অল্প সময় মুরব্বীরা যাইতে বলছে না। এখন যখন ওইখানে যে উনি কারবালা আক্রান্ত হইছেন, এখন বলতেছে ওরা এই কইছি না হুসাইনরে যাইও না, এই দেখছো নি জারণে মরছে। এখন আহলে হাদিসের এই সুযোগ নিয়ে কয় ও মুরব্বীর কথা মানতো না। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে কয় নাউজুবিল্লাহ। আরে ওইখানে যাওয়ার কথা তো নবীজি নিজেই দুনিয়া থাকতে বইলা গেছে। সুবহান বলবেন না? না যাওয়ার কথা তো বলে নাই। এবার আসেন একটু কারবালার দিকে, আমি যাই শেষ করে দিতেছি। আমার আর 5 মিনিট সময় আছে। আপনার কষ্ট পাইতেছে না তো? জানি অনেক কষ্ট হইতেছে, কারণ আল্লাহ কবুল করে বলেন আমিন। কারণ আমি এই আমার চাচা মান্নান জেদি, আমি চাচার লোকে চলতাম আমার স্টুডেন্ট লাইফ থেকে 99 থেকে। তো কাকা ওয়াজ করতো 3-4 ঘন্টা ওয়াজ করতো। আমার এই বদ অভ্যাসটা এখনো রয়ে গেছে। কথা বুঝাইতে পারছি নি? আমাদের ইঞ্জিল গরম হইতে লাগে 1 ঘন্টা, আমাদের ইঞ্জিল গরম হইতে লাগে 1 ঘন্টা, আর বাকি 2 ঘন্টা আমরা ওয়াজ করি। তো এখন যে অবস্থার ভিতরে আমার তখন ওয়াজ আমি ঢুকি নাই, মানে আমার থেকে নিজে। তো এখন আমার আর 5 মিনিট আছে, আপনি 5 মিনিট বুঝতে পারবেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। কারবালার জমিনে ইমাম হুসাইন লাস্ট পর্যন্ত অনেক কথা, এখানে অনেক কথা। গেলেন মক্কায়, মক্কাতে গেলেন কুফাতে, কুফাতে যাবার পরে আপনারা যারা আরে কেমনে বুঝাইতাম আপনারা, আপনি কষ্ট পাইতেছেন না? আচ্ছা কুমিল্লা আমার বাসা, এখানে কি সবাই চিনেন? কথা কন না, আমার বাসা চিনেন? আচ্ছা আমার বাসা হলো, আমি একটু আপনাদের ধারণা দিই মানে বুঝাইবার জন্য। আপনি শাসনগাছা নামবেন, নাইমা যদি অটোতে সিএনজিতে উঠেন নিয়ে যাবে চকবাজার। কথা বুঝাইতে পারছি? চকবাজার যাইয়া আপনি হাইটা গেলে লাগবে 3 মিনিট, আলিয়া বাসা দিঘির পূর্ব পারে। আর রিক্সা উঠেন মানে আপনারা যদি অটোতে উঠেন এও 10 টাকা নেবেন, কারণ এর দূর গেল 10 টাকা, আর আরো ওই জগন্নাথপুর 3 কিলোমিটার গেল 10 টাকা। কথা কি বুঝাইতে পারছি? ওরা নাইমে আপনি 10 হাজার নাইমে যান 10 টাকা। তাহলে যাইয়া ওখানে যদি জিজ্ঞাসা বিপ্লবী সাহেবের বাসা কোনটা, কইবে ওই ওলামা মঞ্জিল এটা দেখাই দিবে। তাহলে আপনি ওখানে গেলেন। আচ্ছা শাসন কাছা যাইয়া, শাসন কাছার থেকে পূর্ব দিকে চকবাজার, তাহলে চকবাজার থেকে পূর্ব দিকে আমার বাসা। চকবাজার যাই যদি জিজ্ঞেস করেন, শাসন কাছা যাই যদি জিজ্ঞেস করেন ভাই আমি চকবাজার বিপ্লবী সাহেবের বাসা, বিপ্লবী না ছিল চকবাজার যাবো কেমনে? এই টাইমে চকবাজার শাসনকাতে পূর্ব দিকে একজনও যদি কয় ভাই আপনি কইতে আসেন হোমনা থেকে, ও চকবাজার যাইবেন? হ্যাঁ। আচ্ছা এদিকে আসেন, রিক্সা। পরে উত্তর দিকে বুড়িসঙ্গা রাস্তাটা দেখাই দিল শাসন কাছা থেকে, পূব দিকে না দেখাইয়া দেখা দিল উত্তর দিকে। কথা কি বুঝাইতে পারছি? যাবেন শাসন কাছা থেকে চকবাজার হইলো, কান্দির ঘর হইলো পূর্ব দিকে, আপনি দেখাই দিচ্ছি কোন দিকে? তাহলে আপনি উত্তর দিকে কেমন পর্যন্ত গেলে চকবাজার বিচারে পাইবেন? কথা কি বুঝতেছেন নি আপনারা? উনি যখন কুফায় ঢুকছেন ইমাম হুসাইন, কুফার মদিনার বর্ডার, লম্বা আলোচনা, কুফার বর্ডারে যখন ঢুকছেন, কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, নবীর দলের ছিলেন, আহলে বাইতের ভালোবাসার মানুষ ছিলেন। ইয়াজিদ দেখতেছে আমাদের কুমিল্লার ডিসি, হোমনা থানার ওসি দেখতেছে, এটা হইলো ধরেন না, এটা কথার কথা আপনারা রাগ করেন না, বুঝানোর জন্য বলি। ধরেন হোমনা থানার ওসি হইলো বর্তমানে আওয়ামী লীগ মার্কা, ওসি হইলো বিএনপি। আমি বুঝাইতেছি কেন যাতে আপনারা বুঝেন। এখন ওসি ডিসি সাহেব হোমনা থানার ওসি অমুকরে ধরেন, এখন সে ধরে নাই, কারণ সে হইলো আওয়ামী লীগের। আমরা আমার কথা রাজনীতি নিয়ে না, বুঝানোর জন্য বলি। তো এই দল দুইটা, এই কারণে উনি ধরে নাই। তো উনি চিন্তা করলেন এই ওসিরে এন থেকে ভাল দাইতে হবে, ঠিক নেই? ওসিরে ভাল দাইয়া এবার বিএনপি মার্কা একটা ওসি হোমনাতে বসিয়ে দিছে। এবার বসে ওসি সাহেব আব্দুর রহিম রে বেরো লইয়া, এবার উনি ধরবনি। কথা কি বুঝাইতে পারছি নি? দেখলেন নোমান ইবনে বশির কুফার গভর্নর, সেই ইয়াজিদের কথা মানে নাই। তো নোমান ইবনে বশিরে সরাইলেন, সরে ওই জায়গার মধ্যে বসাইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। কথা কি বুঝাইতে পারছি? এবার উবাইদুল্লাহ জিয়াদকে বসাই বলে এটা করো, জি হুজুর, ওইটা করো, জি হুজুর। কথা আমার ক্লিয়ার? কথা ক্লিয়ার? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রোডে রোডে মানুষ বসিয়ে রাখছে, রোডে রোডে মানুষ দাঁড় করে রাখছে।
ইমাম হুসাইন এই নমুনার এই ধরনের কাফেলা নিয়ে আল্লাহ কাল আসবে। আসার পরে আমরা জানি গোয়েন্দা তথ্য পাইছি উনি আসতেছে। আসলে তোমরা কুফার রাস্তা উনি তো চিনে নাই, কুফার রাস্তা চিনে নাই, তাহলে তোমরা তারে ওরে দেখাই দিবা আলাদা রাস্তা, কুফার রাস্তা দেখাইও না। কুফার রাস্তা দেখাই দিলে কুফার মানুষ হুসাইনকে ভালোবাসে এমন হাজার মানুষ আছে। কথা কি বুঝাইতে পারছি? এবার ইমাম হুসাইন কুফাতে যখন ঢুকে গেলেন সঙ্গী সাথে 72 মতান্তরে 82, বেশিরভাগের মত হলে 72 জন। কুফার বর্ডারে ঢুকার পরে এবার সৈন্যরা সালাম দিয়ে হুজুর ভালো আছেন, আহলান সালাম মারহাবান, হুজুর কুফাতে যাবেন? বলে হ্যাঁ। বলে এই রোডে এখন আপনার আমার কথা বুঝতেছেন তো? আপনাদের এই দড়ি বাসেন্দার মোড়ার আছে না? কথা কয় না, আমি চিনি নাই দড়ি বাসেন না, বুঝার জন্য বলতেছি। আমি ওখানে মোড়ে জিজ্ঞাসা করলাম দড়ি বাসেন না, বলতে হুজুর ফুপ দিকে। এখন আমি কাশীপুর গেছি, যাবার পরে ভাই দড়ি বাসেন না, ওখানে লোক সেটিং করা, হুজুর দড়ি বাসেনে যাবেন? হ্যাঁ। হুজুর ঠিক আছে, আর একটু ফুপ দিকে যান। কথা কি বুঝাইতে পারছি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সৈন্য সেনা ইয়াজিদ বাহিনীরা মুড়ে 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 দাঁড়ানো, ওরে রাস্তা না দেখাইয়া ওরে দেখাইয়া দিতেছে কারবালার দিকে রাস্তা দেখাইয়া দেয়। কথা বুঝতেছেন তো? উনি তো রাস্তা চিনে নাই, ওরা যেই রাস্তা দেখায় এই রাস্তায় যাইতে দেয়। কারণ একজন না ভুল কইছে, আর একজন তো ভুল না কওয়ার, ওরা কয় হুজুর এই রাস্তায়, আর একজন দিল ওরা কয় এই রাস্তায়। আর মানে পথে পথে ওদের সঙ্গে যেন সাধারণ মানুষ কথা না বলতে পারে, পথে পথে লোক দাঁড়িয়ে রয়েছে। কথা কি বুঝাইতে পারছি? এবার নিতে 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 উনিও যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে পৌঁছা গেছে, আপনাদের এই বালু যেখানে ফালাইবেন, সাধারণ আমরা কুমিল্লা যখন বিল্ডিং করি, বিল্ডিং করতে যায় যখন সয়েল টেস্ট করার জন্য, মাটি পরীক্ষা করার জন্য তাদেরকে টাকা দিলাম, তারা গাড়াইয়া কয় হুজুর প্রায় 30 ইঞ্চি 30 ফুট নিচে বালু পাওয়া গেছে, আপনার ইনশাল্লাহ এত বিল্ডিং শক্ত হইব, ফাইলিং বেশি লাগতো না, এতটা হইলে যথেষ্ট। মানে একটা যদি বালু না ভাবা যায় তাহলে কিন্তু ফাইলিং করা লাগে। মাটি শুধু মাটি, এই মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি পাইলে বিল্ডিং এর অবস্থা খারাপ হবে, এই জন্য বালু মাটি পাইলে বিল্ডিং এর অবস্থা ভালো হয়। কথা কি বুঝতে পারছি? বালু খুব শক্ত, বালুর মধ্যে গোড়ার পা ডাইবা যাইতেছে, বালু একটা শক্ত বালু পাথর মাখা, কিন্তু এটার মধ্যে গোড়ার পা ডাইবা যাইতেছে। ভাইও গোড়ার পা যখন ডাইবা যাইতেছে, উনি কয় গোড়ার পা ডাবে কেন, এমন হচ্ছে কেন, এমন হচ্ছে কেন? লাভ দিয়ে গোড়ার পিঠ থেকে নামলেন নাইমা করে গিরার গোড়ার পাঠাবে কেন? নাম নাইমা উনি মাটিগুলি হাতের মধ্যে নিয়ে একটা নমুনা দেখলেন। আর কনফার্ম হওয়ার জন্য খোফের মধ্যে ওনার মাজার মধ্যে বাঁধা তলোয়ার ছিল, তলোয়ারটা বার কইরা বাবুই কাটার গাছের মধ্যে, একটা কাটাওয়ালা গাছ মরুভূমিতে আছে, এইটার মধ্যে একটা আঘাত করছে। আঘাত করার সাথে সাথে একটা আমাদের গাছ কাটলে একটা সাদা পানির মতো বাইর হয়, আর ওটার থেকে একবারে সাদা রক্তের মতো বাইর হইল। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি কোন জায়গার ছি জানো নি? তারা কয় আমি তো জানি নাই। বলে আমি চলে আসছি কারবালায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা কয় হুজুর কারবালা মানি? বলে আমার নবী বইলা গেছে, আমার নানা বইলা গেছে 61 হিজরিতে কারবালার জমিনে আমাকে জীবন দিতে হবে। তাই 61 হিজরি সামনে চলে আসছে, আমি কারবালার জমিনের মধ্যে চলে আসছি। এই জায়গা আমাকে শাহাদাতান নাজানা পান করতে হবে। তোমরা তাড়াতাড়ি আমার রাইকা তাড়াতাড়ি তোমরা মদিনায় চলে যাও। ইয়াজিদ বাহিনীরা তাদের এই খপ্পর, তাদের এই ছলচাতুর আমি বুঝতে পারি নাই। তারা আমারে চিঠি দিয়া কুফার কথা বইলা নিয়ে আসছে কারবালাতে, ওই জায়গা আমারে নেয় নাই। বাজিও আমার কথা শুনতেছেন তো? এই জায়গা আমার না নিয়ে আসছে এই জায়গায়। তোমরা তাড়াতাড়ি আমারে ছাড়ো, আমারে ছাড়ো, আমারে ছাড়ো, আমারে ছাড়ো, কারণ এই জায়গা আমাকে শাহাদাতান নাজানা পান আমার নবীজি বইলা গেছে, আমার নানা ভাই বইলা গেছে। ইমাম হুসাইন কই তোমরা চলে যাও, চলে যাও। কবি বলে উনি মনে হয় বলছিল আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইনে কারবালার প্রাণ, তোরে হে আমারে কেউ নাই রে। বলেন আমারে কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইনে কারবালার প্রাণ, তোরে হে আমারে কেউ
ও আল্লাহ হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে, পথ ভুলে না, পথ বুলাইয়া তারা নিয়ে গেছে কারবালাতে। ও আল্লাহ হুসাইন যাত্রা করলো কুফায় যাইতে, তারা পথ বুলাইয়া নিয়ে গেছে কারবালাতে। ওরে এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে চাহে পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে খায় খায় পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেহ নাই রে, বলেন আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার। ও আল্লাহ দুধে শিশু আলী আসগর পানির জন্য হইল কাতর। ও মাবুদ দুধে শিশু আলী আসগর পানির জন্য হইল কাতর। ওরে কারবালাতে নাই রে পানি, পইরা গেছে আহাজারি। ওরে কারবালাতে নাই রে পানি, পইরা গেছে আহাজারি। পানির জন্য কত মানুষ মরে, হায় হায় পানির জন্য কত মানুষ মরে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেহ নাই রে। ও আল্লাহ হুসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও, ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই। ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই। তোমরা ছায়া রাখো আমার জয়নালে রে, তোমরা ছায়া রাখো আমার জয়নালে রে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেহ নাই রে। ও মাবুদ মাওরারি জিয়ারারি রারি হইল সারি সারি। ওরে আমার ফাকার আব্বালা তোমার খেলা বুঝে আসে না, নবীর বংশ পড়লো কঠিন বিপদে, আমার নবীর বংশ পড়ছে কঠিন বিপদে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে আমার কেহ নাই রে। হুসাইন 2 রাকাত নামাজের নিয়ত করার আগে কয় আমি দেখব না, তোমরা তাড়াতাড়ি মদিনায় চইলা যাও, আমি 2 রাকাত নামাজ পড়া যেন তোমরা না দেখি, তোমরা নিরালে নির্বিঘ্নে নিরাপদে মদিনায় চইলা যাও। উনি 2 রাকাত নামাজ পড়া শেষ কইরা সালামটা ফিরাইয়া দেখে ওনার সঙ্গী সাথী সবাই ওনার চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাগলের মতো কাঁদতে আছে। উনি ডাক দিয়া কয় সঙ্গী সাথীরা কাঁদো কেন, যাও না কেন? তারা ডাক দিয়া কয় হুজুর কই যামু কই যামু, আমার আল্লাহ তো বইলা গেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনারে ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহর ডিক্লার, আপনারে ফালাই আপনি কেমনে কই যামু? যদি জীবন দিতে হয় আপনার জন্য আমরা জীবন দেব, বাঁচতে হলে আপনারা নিয়ে বাঁচবো, আপনারা একা ফালাইয়া আমরা মদিনায় যাইতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে ইমাম
ইমাম হুসাইনকে সঙ্গী সাথীরা যদি তাই করো তাহলে তাবু করো। 3 দিন হইয়া গেল, খাবার শেষ হয়েছে, মুহররমের 7 দিন হইয়া গেল, পানি শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সরি, আমার সময় থেকে একটু বেশি হয়ে গেছে, আজার নয় না, সময় অনেক চলে গেছে। চলো নবীর একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী আউন ইমাম কাসেম বাবি এদের আলোচনা, এরপরে তাদের কি অবস্থা হয়েছিল যুদ্ধের পরে, জয়নাল আবদিন কোথায় গেছিল, কি বক্তৃতা দিছিল, এরপরে তাদের কল্লা কোথায় গেছে, এরপরে ইয়াজিদ তাদের জন্য কি করেছিল, ইয়াজিদ তাদের সঙ্গে লাঠি দিয়ে আঘাত করে কি বলেছিল, এরপরে এরপরে ইয়াজিদের অবস্থা কি ছিল, ইয়াজিদের ছেলে আবার রাষ্ট্র ক্ষমতায় এসে কি করছিল, এরপরে ইয়াজিদের মরণ কেমনে হয়েছিল, ইয়াজিদ মক্কা মদিনায় কিভাবে কি আক্রমণ করছে। এই ঘটনাগুলি অনেক লম্বা সময়ের প্রয়োজন। ইয়াজিদের মরণ কেমনে হয়েছে, তার জানাজা কি হয়েছে, তার কবর অবস্থা এখন বর্তমান আজও পর্যন্ত, আজকের দিনে কবরটা কোন হালে আছে। তো এই সময়টা কিন্তু অনেক লম্বা আলোচনার সময়, কথা কোন ঠিক না? তো আমি এই কারণে আমি জানি যে কারবার, আমি আগেই বলেছি কারবার আলোচনা অনেক লম্বা আলোচনা, কারণ এটার থেকে আপনারা একটার সঙ্গে আরেকটা এটা গাথা এবং এটা কোথাও শেষ করার এই যেখানে শেষ করবো এমনই হবে। তারপর আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি আসলে কিভাবে বলবো, উনি শহীদ হয়েছেন। উনি যখন শহীদ হন, আমি মাঝখানে অনেক রাস্তা চলে এসেছি। 1961 হিজরিতে মুহররমের 10 তারিখ শুক্রবার জুমার দিন শহীদ হয়েছেন। উনি যখন শহীদ হন, ওনার বিপক্ষে ছিলেন 20,000 মানুষ। কত হাজার? 20,000। ফোরাতের পারে ছিলেন 2,000। কত হাজার হয়েছে? 22,000। ওরা কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, সবাই আমার মতো আপনার মতো দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল। কথা কি ক্লিয়ার? ওরা কি ছিলেন? মুসলমান ছিলেন, দেখতে শুনতে আমার মতো আপনার মতো দাড়ি টুপিওয়ালা মুসলমান। এই 22,000 মানুষের ভিতরে 3,000 মুফতি ছিলেন। বলেন কয় হাজার? মুফতি কয় হাজার? 7,000 হাফেজ ছিলেন। কয় হাজার? 7,000 হাফেজ। তাহলে হাফেজ মানে যিনি কোরআনে হাফেজ, কোরআন মুখস্থ করেন। আর মুফতি তো বুঝেন, এই মুফতি সাহেব 3,000 মুফতি থাকা অবস্থায়ও একজনও ফতুয়া দেয় নাই যে হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সবাই হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ওনার শরীরের ভিতরে 33টা তলোয়ারের আঘাত। বলেন কয়টা? 34টা বর্ষার আঘাত, বল্লমের আঘাত। আপনারা কি বলেন? বল্লম। 34টা বল্লমের আঘাত, 121টা তীরের আঘাত। আমি কি আমার কথা শুনতেছেন? 121টা তীরের আঘাত, 33টা তলোয়ারের কোপ, 34টা বল্লমের ঘাই, 194টা আঘাত যা শরীরে। আর জায়গা আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? 121টা তীর যেই শরীরে বসে ঝাঁঝুরের মতো হয়ে গেছে না? একটা মানুষকে 33টা তলোয়ার দিয়া কোপ দিলে আর জায়গা থাকে কই? আবার 34টা বর্ষার বল্লমের আঘাত। কথা কি বুঝাইতে পারছি? এই আঘাতগুলি কইরা এরপরও উনি 2 রাকাত নামাজ পড়ছেন। আরো জোরে গান সুবহানাল্লাহ। ওই দিন শহীদ ভাই শুধু এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওই দিন ওনার আঘাত অবস্থায় আমার নবীজিকে আল্লাহ বলছেন, আমি দিকে যাব না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ তার উপর লানত দেন দুনিয়া এবং আখেরাতে। তার উপর লানত দেন দুনিয়া এবং আখেরাতে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিলে দুনিয়া এবং আখেরাতে তার প্রতি আল্লাহর লানত। লানত মানে কি? গজব। কথা কি বুঝাইতে পারছি? মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন যখন শহীদ হইয়া গেলেন, ওই টাইমে আমার একজন নবীজির বিবি, ওনার নাম ছিল উম্মে সালিমা। কথা শুনতেছেন? এই কথাটা একটু আব্বারা, আপনারা তো জ্ঞানী মানুষ,
আমি আগে বলছি কারণ আমি সমুদ্রের মাঝখানে চলে আসছি, আমি এখন কোন দিকে যাব আমার রাস্তা নাই, কিন্তু তারপর আমি এই কথাটা বলে ছেড়ে দিচ্ছি। ওয়ান সালামা ক্বালাত দাখালতু আলা উম্মি সালামাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকি ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানামি ওয়া আলা রা'সিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাহিদতু কাতাল হুসাইন আনিফা রাওয়াহু তিরমিজি। হাদিসটা তিরমিজিতে এসেছে, মেশকাতে 570 পৃষ্ঠায় এসেছে। আমার নবীজির বিবি উম্মে সালমা, কথা শুনতেছেন তো? উম্মে সালিমা উনার ঘরের মধ্যে উনি ঘুমাইতেছিলেন, উনার একজন বান্দি ছিলেন, ওনার নাম সালমা। কথা ক্লিয়ার? ধরো না আমি শাহজাহান বিপ্লবী, আমার খাদেমের নামও শাহজাহান বিপ্লবী, এরকম আছে না? কথা বুঝাইতে পারছেন তো? উম্মে সালমার ঘরের মধ্যে, উম্মে সালিমার ঘরের মধ্যে ওনার বান্দি সালমা প্রবেশ কইরা দেখতেছে আমার নবীর বিবি চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। মেশকাতের পাশে 70 পৃষ্ঠা হাদিস আছে। উনি যখন কাঁদেন, উনি ডাক দিয়া কয়, মা ও উম্মে সালিমা, আপনি কেন কাঁদেন? কি কারণে কাঁদেন? এইখানে এত চোখের পানি ফালাইয়া আপনি রোনাজারি কইরা কাঁদেন? বলে আমি এইমাত্র আমি আমার মদিনার কামলিওয়ালা নবীর আমি ঘুমাইছিলাম, আমি ঘুমের ঘরে আমি দেখলাম আমার মদিনার কামলিওয়ালা নবী আমার ঘরে এসে হাজির। জোরে কোনা সুবহানাল্লাহ। নবীর কেউ যদি স্বপ্নে দেখে, নবী সুর শয়তান ধরতে পারে? যদি নবীরে স্বপ্নে দেন, আল্লাহর কসম আপনি নবীরে দেখছেন। ধরে কোন সুবহানাল্লাহ। ওনা আমার নবীর বিবি, আমাদের মা, উনি বলে আমি দেখলাম আমার নবীজিকে। আমার নবীজি তখন দেখলাম নবীজির মাথার মধ্যে, নবীজির চুলের মধ্যে, মুখের মধ্যে মাটি লাগা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো আপনার এই হাল কেন? তানে ফিল মানামে ওয়া আলা রাইসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, মানে আমি দেখলাম নবীজির মাথার মধ্যে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে মাটি লাগা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কেন, এমন কেন? আপনার এই অবস্থার মধ্যে আপনি কাঁদেন, আপনি কাঁদতে আছেন, আপনার নাকে মুখে এইভাবে মাটি লাগা রয়েছে, চুলের মধ্যে মাটি কেন? এই অবস্থা কেন হুজুর, আপনার এই হাল কেন? আমার নবী তখন বলে, ক্বালা শাহিদতু কাতাল হুসাইন আনিফা, আমি এইমাত্র কারবালা থেকে আসছি, আমার হুসাইনকে কারবালার জমিনে শহীদ কইরা দিছে। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। ভাইয়ো আমার নবীজি কান্দে, আমার নবীজি কান্দা কান্দা কয়, ও আমার বিবি আমার হুসাইন রে কারবালায় শহীদ কইরা দিছে, আমি এইমাত্র কারবালা থেকে আসছি। তাহলে এতে এক নাম্বার প্রমাণ হয় আমার নবী রওজা থেকে বাইরে হইয়া পৃথিবীর যেই কোনো জায়গা আমার নবী যাইতে 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 নবী কয় এইমাত্র আমি কারবালা থেকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হইল ইমাম হুসাইন রে, আপনার নাতি আসেনি, নাতি নাতি আসেনি, ওগরে মারলে কেউ জবাই করলে আপনি খুশি না বেজার? কোন কি বেজার না খুশি? নবী যাদেরকে কাঁদে অত মুহাব্বত, আহারে মুহাব্বত, আহলে বাইতের এত ভালোবাসা আমি বলতে পারবো না, কারণ সময় যদি কখনো যদি লম্বা সময় থাকে তাহলে কারবালা আলোচনা আমাকে দিয়ে। তাদের ভালোবাসাটা কি ছিল দেখ, ওইটা না, এদেরকে এত ভালোবাসতেন। কিন্তু এই ইমাম আহলে বাইতকে যখন জবাই করছে, নবী রওজা থেকে আয়েশা বিবিরে কয়, বিবি আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। সুবহান বলবেন না? নবী কাঁদতেছে, আমি কারবালার ময়দানে আমি গড়াগড়ি খাই আসছি, এই বিবি তোমার কাছে মাটি দিয়ে গেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বিবি আম্মাজান আয়েশা এবং উম্মে সালমা দুজন বসা, নবী কয় নাও এই মাটিগুলি তুমি রাখো। এটা নবীজির জীবন দশায়, নবী হায়াতে তাইয়্যিবায় এই মাটিগুলি রাখো। এই মাটিগুলি যেদিন দেখবা রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করেন আমার হুসাইন নাই। আম্মাজান আয়েশা মনে মনে কয়, আমি তো ছোট, নবী আমার মুহাব্বত করে, কিন্তু মাটিগুলি আমার হাতে না দিয়া আমার বোন উম্মে সালমার হাতে দিলেন। মনে মনে ধারণা, কথা বুঝাইতে পারছিনি? দুই বিবির থেকে একজন বিবির কাছে দিলে তো আরেকজন বিবি মনে মনে একটু চিন্তাই করবে, কথা কোনে কিনে বলেন যে আমার হাতে দিল না। ওই টাইমে যখন কল্পনা করতে আমার নবীকে, হে আয়েশা ইন্নী আরাউনা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমুন, তুমি মনে মনে যা কল্পনা করো আমি সব কানে শুনতেছি এবং আমার চোখে আমি দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা কারবালার জমিন যেদিন হবে, ঘটনা ঘটবে, ওই দিন পর্যন্ত তুমি আয়েশা এই দুনিয়াতে থাকবা না, তার আগে তুমি ইন্তেকাল হয়ে যাইবা। এই কারণে আমি তোমার হাতে মাটিগুলি দেই না।
কারবালার পর পর্যন্ত আমার এই বিবি বেঁচে থাকবে বিদায় তার কাছে মাটি দিলাম। তাহলে আরেকটা জিনিস প্রমাণ হইল যে কে কখন মরবে কে কখন বাঁচবে তাও আমার নবী জানে কি জানে না? না জানলে তো মাটি ভাবে দিতেন না। বলো তোমার কাছে দিই না কেন? কারণ কারবালার ঘটনাকে তুমি মারা যাইবা, এন্তেকাল হয়ে যাইবা, আর তুমি কারবালার পরও বেঁচে থাকবা, এখানে তোমার হাতে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখা ওই মাটিগুলি টান দিয়ে দেখতে মাটি আর মাটি নাই, রক্তরঞ্জিত হয়ে গেছে। তাহলে প্রিয় হাজিরিন, নবীকে যারা কাঁদায়, নবীকে যারা কাঁদায়, আল্লাহ বলছে তাদের দুনিয়া এবং আখিরাতের লানত। তাহলে ইয়াজিদ বাহিনীরই এখন আমাদের দেশে অনেক মানুষ কয় ওরা ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা ভালো মানুষ। মদিনাতে আক্রমণ করছে, 10,000 সাহাবীর হত্যা করছে, 2000 মেয়েদের সতীত্ব হরণ করছে, মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত গোড়া টোরা এগুলি ভাইদা রাখছে, নামাজ হইতে দেয় নাই। এরা ভালো মানুষ। মক্কাতে খানায় কাবার গিলাফের মধ্যে আগুন জ্বালাইছে, খানায়। নাউজুবিল্লাহ বলো। এরপরে ইয়াজিদ ভালো মানুষ। তোমাদের আব্বা এত ভালো মানুষ হয়ে গেল কেমনে? আহলে হাদিসের আকীদা ইয়াজিদ ভালো মানুষ। রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের নেতা, ওকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ বলো। আল্লাহ এই দল থেকে আমাদের হেফাজত করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনারা জিকিরের কথা বলছেন, আমি 1 মিনিট জিকির করব। একটু জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মিমহে মিমদাল আগের সিনহ, মিমহে মিমদাল আগের সিনহ, নইলে রে ঠেকবা বিষম দাঙ্গায়। সময় থাকতে ফরহরে বাহি নবীর বাদরা সাঙ্গায়। আল্লাহ 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 আল্লাহ। একটি মাদ্রাসা আছে মহদি নামক বুন, সেই মাদ্রাসার মদগমনি মোহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ। সেই মাদ্রাসায় ভর্তি হইলে ঈমানের খবর পাই। সেই মাদ্রাসায় ভর্তি হইলে ঈমানের খবর পাই। সময় থাকতে পরহরে বাই নবীর মাদ্রাসায়। আল্লাহ 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 আল্লাহ। মিমহে মিমদাল আগের সিন, মিমহে মিমদাল আগের সিন, নইলে রে ঠেকবা বিষম দাঙ্গায়। সময় থাকতে ফরহরে বাই নবীর মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন কবুল করো। সবাই বলেন আমিন। মরহুম জনাব মরহুম হাজী গোলাম মাওলা মোল্লা রহমতুল্লাহ আলাইহ আজকে চেহলাম শরীফ 40 দিন। আল্লাহ আসলে এরকম সন্তান যদি পৃথিবীতে থাকে, আহা আজকে উনি সবচেয়ে মহা খুশি। সুবহান বলবেন না? এই যা আমরা যা করতেছি, যা করতেছি, সবার যা এবার স্বভাব নেকি যা হয়েছে কোটি গুণ বাড়াইয়া আল্লাহ ওনার আমলনামায় কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আমিন বলেছেন 40টা নেক হয়েছে। এক একটা নেক উহুদ পাহাড় যত ভারী, একটা নেকের ওজন তত ভারী। 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার ফাঁস, 700 হাত উচ্চতা, পাথরের পাহাড়। 5 মাইল লম্বা, 2 মাইল ফাঁস, 700 হাত উচ্চতা, পাথরের পাহাড়, উহুদ পাহাড়। এটা পাল্লাই দিলে যত ভারী, আপনি আলিফ বললে 10টা নেক হবে। এক একটা নেকের ওজন উহুদের মতো ভারী। তাহলে আপনারা যে আমিন বলছেন 40টা নেক হয়েছে। আলিফ মিম ইয়া নুন আমিন 40টা নেক হয়েছে। তাহলে 40 বার উহুদটা পাল্লাই দিলে যত স্বভাব, এত সব আপনাদের আমল। এটা আবার সুবহানাল্লাহ বলেছেন। এই প্রত্যেকটা সুবহানাল্লাহ প্রত্যেকটা অক্ষর 10টা নেক, এবং প্রত্যেকটা হরফের এক একটা নেকের উহুদের মতো ভারী। সবার স্বভাব আমাদের আমলনামায় আপন আপন আমলনামা জমা হয়েছে, কিন্তু সবার যা হয়েছে একাই মরহুম গোলাম মাওলা রহমতুল্লাহ ওনার আমলনামায় তা জমা হয়েছে। আমাদের এখানে সবার যোগফল আমাদেরতে কমবে না। আমি বিপ্লবীর আমলনামা যা করছি তা কমবে না, কিন্তু আমার সমান ওনার সমান ওনার যা করছি সবার এক পাল্লায় যা জিবি, এই সবার সমান ওনার কবর মিদাজকে মঞ্জুর হয়ে গেছে। সদকায়ে জারিয়া। আল্লাহ
ওনার কবরটাকে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা রাগ করেন না, কারণ আমি সবসময় আমি পরিচালক এবং সঞ্চালক যারা তাদের দিকে তাকিয়ে থাকি, তারা যে সময় দেন ওই সময়ের উপর, এরপর 2 মিনিট এদিক সেদিক হয়ে যায়। আপনারা আমার বিয়াদি ক্ষমা করে নেবেন। আমার ভাই আমাকে দাওয়াত করেছেন, কিন্তু বলছেন হুজুর আধা ঘন্টা, কিন্তু আমি এরপরে ঘুরে গেরা আপনার কথাই রয়েছে, ঘুরে গেরা ঠিক না, আধা ঘন্টার হয়ে সাড়ে অন্তে বাজে গেছে নি 12টায় বেজে গেছে, এই ঘুরে গেরা আপনার কথা হয়েছে, আপনার রাখবেই না, ঘুরে গেরা সঞ্চালক আপনার কথাই ঘুরে গেরা আপনার কথাই প্রাধান্য দিছে। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। আহলে সুন্নাত জামাতের আকীদার মতো আমাদের চলা তৌফিক দিয়ে বলেন আমিন। ওনার বিবি আছেন গোলাম মোল্লা সাহেব, আল্লাহ ওনার বিবির হায়াতে এবং সন্তানগুলির হাতে বরকত বলেন আমিন। দেশে বিদেশে সূর্য অনেক আছে, আল্লাহ প্রত্যেক কবুল করুক। একটা কথা মেসেজ আপনাকে দিয়ে যাই, আমাদের বর্তমান ঈদে সাল্লাল্লাহু এই ঈদ পেয়ে আপনি খুশি না বেজার? মাশাআল্লাহ, ঈদ পেয়ে বেজার ছিল শয়তান, বেজার কি ছিল? নবীর আগমনে বেজার ছিল কে? তাহলে আমরা খুশি না বেজার? এখনো যারা বেজার হয় বিভিন্ন মন্তব্য করে, এরা ওই শয়তানের উত্তরসূরি। কথা কোন কিনে বলে? তা আমার নবীকে পাইয়া, নবীর আগমনে আপনি খুশি না বেজার? এই খুশি হইলে এই খুশির প্রতিদান আহারে। আমার ভাই আলোচনা সম্ভবত করেছেন, আমি এত খেয়াল করি নাই, মিলাদুন্নবীর সম্ভবত আলোচনা করেছিলেন। তারপরে ঈদ মিলাদুন্নবী পালন করতে রাজি আছেননি? ঘরে ঘরে মিলাদ শরীফ পড়বেন, আলেম ওলামারা দাওয়াত দিবেন, মসজিদের ইমাম সাহেবকে ব্যাপারে আলোচনা করতে বলবেন, এবং জুলুস করবেন, জুলুস মিছিল। রাজি আছেন তো? জুলুসের জন্য কেউ আমাকে প্রয়োজনে ফোন দিয়ে শুনি, তারপরও আমি 30 সেকেন্ডে বলে দিই, নবী যখন মদিনায় গেছেন তারা খাজুর পাতাগুলি এইভাবে জুলিয়া তারা মদিনার মানুষ, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতুল উদা ওয়া দাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, আমাদের পূর্ণিমার চন্দ্র এসেছে, সরে বলুন সুবহানাল্লাহ। তারা কয় না আমাদের কাছে মাটির মানুষ আসছে, এই কথা কয় নাই, তারা কয় আমাদের পূর্ণিমার চন্দ্র এসেছে, দ্বীপরে সূর্য এসেছে, সরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে তারা খাজুর পাতা সবুজ রঙের পতাকায় উড়াইছে। আমরা সবুজ রঙের খাজুর পাতা নাই, এখন সবুজ রঙের পতাকা তো আছে, কাপড় তো আছে। নবীর সময় খাজুর পাতার মসজিদ আসিল, এখন কি আমরা খাজুর পাতার মসজিদ দেন? এখন পাকা মসজিদ। নবীর সময় খাজুর পাতাতে তারা নবীর হালাম সালাম জানাইছে, আমরা ওই দিবসে পতাকা নিয়া, আমি তো বলছি আমার বিল্ডিং এর উপর আমি পতাকা টাঙ্গাই, মারহাবা দিবেন না? আমি মসজিদে বলি যে আপনারা সবাই একটা পতাকা তো বাড়ির উপরে টাকান, যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাকাইতে পারেন, আমার নবী আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই নবীর আগমনে একটা পতাকা টাঙ্গান বাড়ির উপর, রহমত হবে, বরকত হবে। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। ফেরকায়ে বাতিলরা নিষেধ করবে, কারো কথা আপনারা শুনবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল। আমার ভাই হোমনা উপজেলার ভাই পুরা নামটা নাকি? এর দুটো জানি, ওই পুরা আমি বলছি আরব বিরাট নাম আছে, মাওলানা সফিউল্লাহ ভাই হোমনা উপজেলার সভাপতি হয়েছেন। ওনার নেতৃত্বে এবং আপনাদের মুরব্বীদের যারা আছেন, আমার আলেম ওলামা যারা আছেন, আপনাদের সবাইকে সালাম রেখে বলি, আপনারা কাউকে ছোট করে নেই, সবার নেতৃত্বে আপনারা এই জুলুসটা করবেন, আমার নবীর আগমনে আনন্দিত হবেন। আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ আর নয়, আবারও জীবনে কোনো দেখা হবে, কথা হবে, আল্লাহ পাক যেন কবুল করুন। 30 আগস্ট কি বার? শনিবারে। এই শনিবারে সোজা কথা আসছে শনিবার, কয়টায় কোথায় একত্রিত হবে? কাশীপুর বাজারে। আপনারা সবাই একদিনের জন্য, মনে 2-3 ঘন্টা নাকি, 2-3 ঘন্টার জন্য একটু সময় দিতে পারবেন না? কথা কয় না। আমি তো আমার কুমিল্লাতে নতুবা চট্টগ্রামে আমার হুজুর সাবেক হুজুর কেমন আসবেন, যদি আমি এমন হতে পারে কুমিল্লাতে প্রোগ্রাম তো আমি করতে পারি, তাহলে আমি চট্টগ্রামে চলে যাবো, আর তো কুমিল্লা মনে হয় থাকতে হবে, আমরা করব। তাহলে আমিও আমার যেখানে হোক বাংলাদেশে একটা জুলুসে আমি থাকবো, আপনারা আপনাদের এলাকার জুলুসে থাকতে পারবেন নি? আমি ওয়াদা করছি আমি কুমিল্লাতে বা চট্টগ্রামে যে কোনো একটা জুলুসে ওই দিন আমি থাকবো। আপনারা কারা কারা ওই জুলুসে থাকবেন? আপনারা কারা হাত উঠে দেখেন তো, মানে ওই দিন আপনাদের এলাকার জুলুসে কারা কারা থাকবেন? আল্লাহ কবুল করুক বলেন আমিন। আরো জোরে কোন আমিন। হ্যাঁ, 2-1 জন হাত উঠান নাই, জানি যে আপনি হাঁটতে পারবেন না, কিন্তু না থাকলেও আপনি বলবেন নাতি তুই যা, জানি এর 2 জন অসুস্থ আছেন যে আমি যেতে পারবেন, বাবা তুই যা, পারবেন না? তুই যা। আনন্দ, ওই দিন আমার নবী আসছে, এর চেয়ে বড় ঈদ আর নাই। দলিল আছে আমাদের কাছে, দলিল আছে, আমার বিজ্ঞান দলিল। আপনারা দলিল, আমরা তো দলিলের জোরে কথা বলি। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার নবীর আগমনে আপনারা সবাই যাবেন। আমি তো অনুরোধ রইল, এখন বর্তমান 72 ফেরকারা এক হইয়া আমাদের বিরুদ্ধে শুরু করছে, কথা কন না কা?
এই মুহূর্তে আমরা কি কে কার মুরিদ এটা দেখার বিষয় নয়, সব মুরিদ এক হওয়ার দরকার আসেনি, জোরে করে আছে কিনা নয়। আপনি ইয়া ফাঁক ফাঞ্জাতুন করেন, ওই দরবার ইয়া ফাঁক ফাঞ্জাত করে না, সমস্যা নাই, কিন্তু তারা তো ফাঁক ফাঞ্জাত তো মানে কতক্ষণ মানে না। কেউ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা জানার হতো না, সেও নবীর দল সুন্নি মুসলমান হয়ে চলে। কতক্ষণ কি বলে, যেই দলের হোক আমরা সুন্নি, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পতাকার তলে আমাদের মরণ দিক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ একটু রহমতের নজরে তাকাইয়া দেখো না, এই দরিবা সানিয়া জনাব মরহুম হাজী গোলাম মাওলা মোল্লা রহমতুল্লাহ পবিত্র সেহলান শরীফ উপলক্ষে আজিমুসান মাহফিলে ও আল্লাহ রাত্র 12টা হইয়া গেছে, তোমার শত শত বান্দাদেরকে নিয়া আমি গুনাহগার ডাইনে বামে আলেম ওলামা হুফাজে কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া বুড়া বুড়া আব্বা নৌজন তরুণদেরকে নিয়া তোমার দরবারে ফকিরের মতো 2টা হাত বাড়াইছি গো আল্লাহ। মাবুদ হাত 2টা কপালে লাগার আগে আগে মাফ চাই, আমার মদিনাওয়ালার খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। এগো আমার এই দরিবা সানি এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার ঝামেলা আদায় হইছে নি মা, আর কতকাল বাজারে এখানে ওখানে রঙের গোড়া দৌড়াইবা গো মা, মারা গো একটু খেয়াল কইরা দেখো গো মা, তোমার মতো কত মেয়ে গো আশেপাশে গোরস্থানে কাফনের কাফর ফইরা তারা কবরস্থানে শুইয়া গেছে মা, আজকের মাহফিল তারার নসিব হইছে না, মারা গো ও মা জানি না গো মা, কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে, জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো হোমনা বাজারে কাশীপুর বাজারে কাফনের কাফর আইসা হাজির হইয়া গেছে, জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো কোন দিন জানি মসজিদের পালক উঠানে আইসা হাজির হইয়া যায়, মারা গো হাত বাড়াও না আমার আল্লাহর দরবারে মা, রহমান আল্লাহ বিশ্বাস আছে আমার আল্লাহ আজকে আমরা রে খালি দিবে না। আল্লাহ যারা মক্কায় জন্ম নিল, যারা মদিনায় জন্ম নিল, তারার যখন আমার নবীর কথা মনে পড়ে দৌড়াইয়া রওজায় যায় সালাম দিয়া অন্তরে আগুন ঢানিবা, ও খোদা বহু দূর দেশে পড়া রইলাম, আজ পর্যন্ত এমন পাগল আছে মক্কা মদিনা নসিব হইছে না, ও আমার আল্লাহ আমরা রে কবে নিবা সোনার মদিনা, আল্লাহ ডাকলে কি জুড়ায় রে মন, আরে জফলে কি ঠান্ডা হয় রে প্রাণ, এ না দেখলে 2 নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে, আল্লাহ তুমি আদম নবী শোনে কইছিলা কথা দয়াল ওই আরাফাতে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার বনে, আল্লাহ তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা দয়াল নমরুদের আগুনে ফালাইয়া, ওই আমরা শোনেনি কইবা কথায় আল্লাহ ও আল্লাহ কবরে শুয়াইয়া গো আল্লাহ
করো আল্লাহ জালয় তোমার মনে। মাবুদ হাত দুইটা বাড়াইলাম, এইখানে যার হাতটা তোমার দরবারে বেশি মায়া লাগে সে হাতের দিকে তাকায়া আমাদের এই খালি হাতের মধ্যে মক্কা মদিনার টিকেটটা কবুল আর মঞ্জুর কইরা লাও। ও দয়াল, আজকের এই মাহফিলের সমস্ত কিছুর ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে হাদিয়া তোফা আমার জিন্দা নবীর রওজায় সোনার মদিনায় কবুল আর মঞ্জুর কইরা নাও। আজওয়াজে মুতাহারা আওলাদ রাসূল পাকে পঞ্জাতন সাহাবায়ে কেরাম আনসার মুহাজির নবী রাসূল গাউস কুতুব নুজাবা নকাবা আব্দুল আব্দার আখিরের দরবারে হুজুর গাউসু পাকের দরবারে খাজা বাবা বাউদ্দিন নকশবন্দি মুদাল ফেসানি হানাফি শাফি মালিকি হাম্বলি আলা হুজুর আহমদ রেজা কা ফাজলে রহমতুল্লাহ আলাই নিজামউদ্দিন আউলিয়া শাহিনশাহ শেখুর বাবা শাহজালাল সাপরান নাসিরউদ্দিন চিপসালা 360 দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদ আমাদের হাদিয়া তুফা কুমিল্লা সম্রাট শাহিনশাহ গাজীপুরি দারগা বাড়িতে ঘুমাইতেছে, তোমার বন্ধুর কদমে কবুল আর মঞ্জুর কইরা নাও। আমাদের হাদিয়া তুফা হযরত বন্দিশবা শাহপুরের জমিনে গাউসুজ্জামান আব্দুস সামাদ আল কাদরি উনার বিবি সহ আলা হযরত বাগদাদি হুজুর কেবলা এইভাবে সহ যত ওলি আল্লাহরা শাহপুর তাদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। পানুয়া দরবারে, বকশিয়া দরবারে, রেজবিয়া জালালিয়া দরবারে, ও আল্লাহ মেহেরবানি করে ইমামে রাব্বানি দরবারে, আল্লাহ আমাদের হক যত দরবার আছে সমস্ত ওলিয়া উলিয়া দরবারে আমাদের হাদিয়া গুলি কবুল আর মঞ্জুর কইরা নাও। আমানত শাহ বদর শাহ মুহসিন আলিয়া গরিবুল্লাহ শাহ মাজবাদার জমিনে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ মিরপুরের জমিনে, হাইকোর্টের জমিনে, খুলনা খান জানের দরবারে, আল্লাহ সুপুরিয়া দরবারিয়া সিনচা মেরাল শাহ আম্বরল চালতাফেল যা কালাফিরের দরবারে, দোকাশাত প্রসাদ সারা রাজাপুরে সাকরাপুরে গানিয়া দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, যত হক্কানি ওলিয়া উলিয়ারা যত জায়গায় শুয়ে গেছে তাদের দরবারে মঞ্জুর করে রূহানি ফয়েজগুলি বিনজর বিছনের ফয়েজ দিয়া আমাদের কাবারে মদিনার আয়না বানায়া লাও। আল্লাহ খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশ বুনিয়ার এই জমিনের নিচে যারা কান্দে তাদের কবরে হাদিয়া গুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে ও দয়াল জনাব মরহুম হাজী গোলাম মাওলা মোল্লা রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় নাই, 40 দিন আগে দুনিয়া ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। দয়ালো গোলাম মাওলা মোল্লা সাহেব দুনিয়ায় যত অন্যায় অপরাধ মানুষ হিসাবে ভুল করতে পারে, গুনাহ করতে পারে, আমরা সবাই আজকে তোমার দরবারে হাত বাড়াইয়া কই আল্লাহ এই মিলাদুন নবীর চাঁদে তোমার হাবিবের আগমনের খাতিরে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ মোল্লা সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আজকের যা তুমি আল্লাহ কবুল করলা সব কিছু কোটি গুণ বাড়ায়া ওনার কবরে কবুল আর মঞ্জুর করে নাও। কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল নবীর রওজার সঙ্গে রাস্তা কইরা দাও। আল্লাহ মরহুম গোলাম মাওলা মোল্লা সাহেবের কবরটাকে জান্নাতের সঙ্গে রাস্তা কইরা দাও। যেদিন ময়দানে মাসুর উঠাইবা আল্লাহ আমার দয়াল নবীর লাওয়ায় হামদের নিচে জায়গা কইরা দিও, মিজানে নেকের ফাল্লা বাড়ি কইরা দিও, তোমার হাবিবের শাফাত নসিব কইরা দিও, আমল নামার ডাইনে হাতে দান করো, হাউজে কাউসারের পানি পান করাইয়া 30,000 রাস্তা পার করাইয়া জান্নাতুল ফেরদৌস নসিব কইরা দিও। দয়ালো মরহুম গোলাম মাওলা মোল্লা সাহেব দাদার কুল, বাবার কুল, মায়ের কুল, ওয়াল্লাহ বংশ বুনিয়াদ এইভাবে শ্বশুর শাশুড়ি কুলে যতগুলি মানুষ চলে গেছে তাদের কবরে হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাদরি বাসানিয়া এলাকার মাটির নিচে আমাদের আপন আপন যে জায়গায় কান্দে তাদের কবরে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই পড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আমাদের আপন আপন জন যত মানুষ এই মাটির নিচে ঈমান নিয়ে শুয়ে গেছে প্রত্যেক কবরে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে গাজার মুসলমানদের চলে গেছে আল্লাহ আজও গেছে এইভাবে দিনের দিন তারা মারা যাইতেছে, তাদেরকে তুমি শাহাদাতের নজরানা দান করে দাও। আল্লাহ এই মাটির উপর আমরা যারা বেঁচে আছি আমাদের ঈমান আকীদা আমল তুমি হেফাজত করে নাও। রোজাদার নামাজি
আমলদার বানাইয়া দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কবুল আর মঞ্জুর কইরা নাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াত ইজ্জতে সম্মানে বরকত দান করো। আমরা প্রত্যেক তুমি সুস্থ জীবন দান কইরা দাও। দয়ালু মেহেরবানি করে ও আল্লাহ গোলাম মোল্লা সাহেবের সন্তানগুলি দেশে বিদেশে থাকে, তাদেরকে তোমার আমানত দিলাম, জামিনদার হইয়া যাও। আয় আল্লাহ, শুনলাম 8 জন সন্তান যেই আশায় যেই ভরসা নিয়া বিদেশ গেল, দেশে আছে, আল্লাহ তাদের অ্যাক্সিডেন্ট বিপদ আপদ হেফাজত কইরা আবার সহি সালামতে মায়ের কোলে তাদেরকে পৌঁছাইয়া দিও। তাদের বাড়ি ঘরে ছেলে মেয়ের উপর রহমতে কামিলা নাজিল করো। সন্তানরা বাবা হারাইছে, মা বেঁচে আছে, মারে তুমি সুস্থ জীবন নেক হায়াত নসিব কইরা দাও। আল্লাহ তাদের বিবি বাল বাচ্চা কত রহমতে কামিলা নাজিল করো। আল্লাহ আজকে আমার আল্লাহ মেহেরবানি করে আমার দাইনে বাবা ওলামায়ে কেরাম, আল্লাহ মা সঞ্চালক সহ আল্লাহ মাহফিলের দাইনে প্রত্যেকের উপর খাস রহমতে কামিলা নাজিল করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকে সহি সালামতে আল্লাহ আমাদের ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম অ্যাটেন্ড করার তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের যে যে মুর্শিদ কেবলা আছে তাদের আল্লাহ ওজিফা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের সর্বগুণে আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহ এই এলাকার ঘরে ঘরে আল্লাহ প্রত্যেকের নবী প্রেমিক অলি প্রেমিক বানাইয়া দাও। আল্লাহ প্রত্যেক নবী প্রেমিক অলি প্রেমিক বানাইয়া দাও। আল্লাহ ভাই মাওলানা সফিউল্লাহ সাহেবকে আল্লাহ থানা উপজেলার মধ্যে আল্লাহ সুন্নিয়াতের পথের অন্তরে অন্তরে আল্লাহ আমাদের কমিটি গঠন করে আল্লাহ প্রত্যেককে সুন্নিয়াতের অঙ্গনে সুন্নিয়াতের পতাকা আসার আনার আল্লাহ সেই সুযোগ যোগ্যতা আমাদের তৌফিক দান করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর সকল সুন্নি মুসলমানদেরকে এক হয়ে চলার তৌফিক দান করে দাও। বিশেষ করে আহলে সুন্নাত জামাতের আল্লাহ নেতৃত্ব যারা এক হয়েছে হবে আল্লাহ প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে থাকার আশা তৌফিক দান করে দাও। আল্লাহ জানি না অনেকে অনেক বিপদে আছে, প্রত্যেক বিপদ তুমি উদ্ধার করে দাও। যাদের সন্তান ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে দেশে বিদেশে আছে প্রত্যেকের উপর রহমতে কামিলা নাজিল করে দাও। আল্লাহ অনেক মা বোনেরা দেখছি খোলা আকাশের নিচে তারা বসে হাত উঠাইছে, আল্লাহ মাদেরকে আবেদা সদকা বানাইয়া দাও, মা বোনদের পর্দানিশীন বানাইয়া দাও। আল্লাহ ভাই বাবার যারা লেখাপড়া করে জ্ঞান শুধু বৃদ্ধি দান করো। আল্লাহ এই এলাকা মাদ্রাসা আছে, আল্লাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ছাত্র শিক্ষকের উপর রহমতে কামিলা নাজিল করেন। মাদ্রাসার জন্য যারা জায়গা দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, আল্লাহ এখনো দিতেছে, দিবে, আল্লাহ প্রত্যেক দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমতে কামিলা নাজিল করো। বেঈমানের দল থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, ফেরকায়ে বাতিলদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, জানি না কখন কোন দিন জানি আমাদের মরণ চলে আসে। আল্লাহ প্যান্ডেল ম্যানেজার মাইক অপারেটর আল্লাহ প্রত্যেকের উপর রহমতে কামিলা নাজিল করে দাও। মরণের কালে তোমার হাবিব জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের দিলে জবানে শেষবার মতো জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।